আসসালামু আলাইকুম। আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। ঈদ মোবারক। আজকে হলো ঈদের দিন, আর ভিডিওটা আপনারা কখন পান সেটা আমি বলতে পারতেছি না, বা কোন সময় আমি আপলোড দিতে পারি ওইটাও বলতে পারতেছি না। যে ভিডিওগুলো আমি তৈরি করি সেই ভিডিও থেকে একটু ডিফারেন্স। আজকের ভিডিওটা হলো ঢাকা শহরের মানুষ ঈদের দিন কি করে। আমি আছি এখন পূর্বাচল। আমি এখান থেকে ঢাকার বিভিন্ন কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, যেমন আপনার গুলশান, মিরপুর, উত্তরা, বসুন্ধরা, এইসব জায়গাগুলোতে আমি ঘোরার চেষ্টা করব। এই সমস্ত জায়গাগুলোর মানুষ কিভাবে ঈদ করে, মানে ঈদের দিন এই সমস্ত এলাকায় কীরকম ভাইব থাকে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। যেহেতু আমার নিজেকেও ঢাকা শহরে ঈদ করতে হয়, কারণ আমার ঢাকা শহরই জন্ম, ঢাকা শহরই বেড়ে ওঠা, আমার সব ঢাকা শহরই বলা চলে। এই কারণে আমার ঢাকার বাইরে যাওয়ার মতো কোনো জায়গা নেই, বা আমি যেতেও পারি না যে কারো বাসায় যাব, বা যদি কোনো ফ্রেন্ড সার্কেলের বাসায় দু একদিন পরে দাওয়াত আসে তাহলে যাওয়া যায়। কিন্তু এমনিতে কোনো তো ঈদের দিন যাওয়ার মতো ওরকম স্কোপ নাই যদি ঘুরতে না যাই বা কোনো জায়গায় ট্যুরে না যাই। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে ঢাকা শহরের ভিতরে মানুষের জীবনযাত্রা, ঈদ আয়োজনটা কেমন হয়। এখন আসি পূর্বাচল এক্সপ্রেসওয়েতে বা 300 ফিট হাইওয়েতে আসি। সো এই 300 ফিট হাইওয়েতে আপনারা দেখতেছেন আজকে কিন্তু ঈদের দিন। এখন বাজে ঘড়িতে 11টা। আগে আসেন আমার নিজের কথাটা আমি শেয়ার করি, আমি কিভাবে ঈদ পালন করি। আমি যখন সকালে ভোরে আপনার বের হলাম, তখন আমাদের এখানে জামাত ছিল আপনার 8টার দিকে, মানে ঈদের নামাজ। সো প্রথম জামাতটা আমাদের এখানে 8টার দিকে ছিল। আর আজকে কিন্তু এরকম সাপটি পোলাপাইন প্রচুর রাস্তাঘাটে দেখবেন, এদের থেকে একটু সাবধানে থাকবেন। ঈদের দিন বিশেষ করে প্রচুর দুর্ঘটনা ঘটে। এটা আমাদের সাবকন্টিনেন্ট বা আমাদের বাংলাদেশে একটা কমন সিনারিও। আমাদের বাংলাদেশে ঈদের দিন যে পরিমাণ দুর্ঘটনা ঘটে, আর বিশ্বের কোনো দেশে হয়তো এরকম দুর্ঘটনা ঘটে না, বা কোনো দিনই দুর্ঘটনা কাম্য না। কারণ একটা দুর্ঘটনা আপনার বা আপনার লাইফে বা আপনার ফ্যামিলি মেম্বারদের লাইফে অনেক বড় হ্যাম্পার করে। এটা যারা আসলে সম্মুখীন হয়েছেন তারাই বলতে পারবেন। ঢাকা শহর যারা ঈদ করে তাদের আসলে ঈদ ওরকম মজা পাওয়া যায় না। কারণ কি, যেমন আমি সকালে ঘুম থেকে উঠছি, ওইটা এখন যা বের হলাম একটা ভিডিও শ্যুট করার জন্য। আগে অবশ্য আমরা মজা করতাম ঈদের সময়, যখন একটু এজটা কম ছিল, যখন একটু এজটা আপনার ওরকম স্কুল কলেজে পড়তাম, ওই সময়টাতে ঈদের মজা ছিল। অনেক ফ্রেন্ড সার্কেল ছিল, অনেক লর্ডস অফ ওয়ে ছিল, তাদের সাথে ঘুরতে যেতাম, অনেক আত্মীয় স্বজনের বাসায় সালামি তুলতে যেতাম, মানে ঈদের সালামি যেটাকে বলে আর কি, বা ঈদ বকশিস আমরা অনেকে বলি। এখন অনেকের গ্রাম অঞ্চলিক, অনেকের আঞ্চলিক ভাষায় অনেক প্রকার বলা হয়। সেটা কার অঞ্চল বা কার গ্রাম ভেদে কীরকম বলা হয় সেটা কমেন্ট করে জানান। আর আজকের ভিডিওটা আমি যদি ঈদের দিন বিকালে দিতে পারি তাহলে তো বেটার, আর যদি না দিতে পারি তাহলে হয়তো একদিন দেরি হবে। কারণ আমি আজকে যাব ভিডিওটা তৈরি করে, আমার ভিডিওটা তৈরি করতে করতে অলমোস্ট 2টা বাজবে। কারণ আমি ঢাকা শহরে যেই প্ল্যানটা নিছি, যেই এরিয়াটা ঘুরবো, সেই এরিয়াগুলো ঘোরার জন্য অবশ্যই আমার 2 ঘন্টার সময় প্রয়োজন হবে। আর ভিডিওটা একটু বড় হবে, কারণ আজকে আমি বিশাল এরিয়া কভার করব। আপনারা ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন, হয়তো 20 মিনিট প্লাস হবে। কারণ ভিডিওটা এখনই পূর্বাচল থেকে স্টার্ট করছি, পূর্বাচলই শেষ হবে না। আর আজকে রাস্তাঘাটের পরিস্থিতি অনেক ফাঁকা থাকবে। আজকে ঢাকা শহর যারা ঈদ করতেছে তারা অনেক ভালো মতো ঈদ করতে পারবে। এখন আমি সকালে ঘুম থেকে উঠে নামাজ টামাজ পড়লাম, পইরা আমার আর কোনো অ্যাক্টিভিটি নাই। এখন যদি আপনার এখানে বড় ঈদ হইতো বা কুরবানির ঈদ হইতো, তাহলে দেখা যাচ্ছে আমরা গরু টরু জবাই, মাংস বিলি, মাংস মাপা, ছেলেরা আর কি যা করে সচরাচর এই কাজগুলো আমরা করতাম যদি এটা কুরবানির ঈদ বা বড় ঈদ হতো। এখন যেহেতু কুরবানি ঈদ বা বড় ঈদ না, সেহেতু রোজার ঈদে তো আমাদের এরকম কোনো কাজ থাকে না। আমরা জাস্ট আপনার ঈদের নামাজ পড়ি, ঈদের নামাজ পড়া যদি কোনো কাজ ঘুরতে যাওয়ার থাকে তাহলে বিকালে যাই, বা কোথাও যদি যাওয়ার থাকে তাহলে ম্যাক্সিমাম বিকালে যাওয়ার প্ল্যান প্রোগ্রাম করি আর কি। এই কারণে আমাদের ওইরকম কোথাও যাওয়া হয় না। আমরা ছেলে হিসেবে যারা বাংলাদেশে বসবাস করি তাদের প্রত্যেকের সিনারিও একই, বা প্রত্যেকের আলোচনা আমার সাথে অবশ্য মিলে যাবে। আর যারা একটু উচ্ছৃঙ্খল আছে, বা যারা একটু দেখা যাচ্ছে যে স্পিডিং প্রমোট করে বা স্পিডিং করতে পছন্দ করে, তারা আসলে ব্যতিক্রমী, বা তাদের আসলে চিন্তাভাবনা ব্যতিক্রমী। ওদের মতো বয়স যখন ছিল তখন ঈদটা অনেক আসলে এনজয়েবল ছিল, একটু ছোট এজে যখন ছিলাম। এখন আসলে দিন দিন ভাই বড় হচ্ছি, আর বিভিন্ন রেসপন্সিবিলিটি আছে মাথার উপরে, বিভিন্ন কিছু মাথার উপর আসতেছে বলে আসলে ঈদটা আর ঈদের মতো লাগে না, বা উৎসবগুলোর উৎসবের মতো লাগে না। সবগুলি এখন আসলে অনেক ছোট হয়ে গেছে, অনেক মানে ক্ষীণ হয়ে গেছে। আগে যেমন উৎসবের একটা আমেজ ছিল জীবনে, এখন আসলে উৎসবের তেমন একটা আমেজ নাই। আর রাস্তাঘাটের অবস্থা তো আপনারা দেখতেছেনই। আমি এখান থেকে জাস্ট আপনার ব্যাক করে যাব বসুন্ধরাতে। বসুন্ধরার পরিবেশটা একটু আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব, যে রেপুটেটেড এলাকা বসুন্ধরা, উত্তরা, গুলশান অথবা মিরপুর,
একটু লোকাল এলাকা যদি ধরেন, এইসব এলাকাতে ঈদের দিন কী অবস্থা থাকে বা এইসব এলাকাতে ঈদের সময় কেমন উদযাপন করে মানুষ, সেও আমি এটা আপনাদের দেখানোর চেষ্টা করব। আমি চেষ্টা করেছি কালকে রাতে একটা ভিডিও তৈরি করার জন্য, কিন্তু সেই ভিডিওটা আনফর্চুনেটলি তৈরি করেছি, কিন্তু বাসায় যখন এডিটিংয়ে বসছি তখন দেখি ভিডিওর ভয়েসটা আসে নাই। এখন ভিডিওর যদি ভয়েস না আসে, ভয়েস ছাড়া তো ভিডিও আসলে দিলে কেউ পছন্দ করবে না, বা আমি যদি আফটার ইফেক্ট ভয়েস লাগাই দেই, মানে পরবর্তীতে ভয়েসটা দেই, ওই ভিডিও দেখে আর মজা পাওয়া যায় না। এটা সচরাচর আমি নিজেও বুঝি, আপনারাও বোঝেন। যদি কেউ আসলে ভয়েস ওভার দিয়ে ভিডিও তৈরি করে, ওই ভিডিওগুলো দেখে ওই রকম আসলে আপনার মজা পাবেন না। এখন আমি এখান থেকে ঘুরে যাব বসুন্ধরা। আর ঈদের দিন ঢাকা শহরে যারা একটু বাইক রাইড করে তারা আমার সাথে একমত হবেন, বা এটা স্বাভাবিক বিষয়। আপনারা ঢাকা শহর দেখবেন ঈদের দিন প্রচুর পরিমাণে আনাড়ি পোলাপাইন বাইক রাইড করে। এর একটা প্রধান কারণ হলো ঈদের দিন আমাদের আইন প্রশাসন থাকে না, মানে পুলিশ প্রশাসন তারা দেখা যাচ্ছে আপনার কাজের ক্ষেত্রে ওইরকম মানে একটু একটা প্রভাব খাটায় না। এই কারণে আমাদের দেশে যে ছাত্রী পোলাপাইন, সোকল্ড কিছু পোলাপাইন যারা বাইক পায় শুধু ঈদের দিন, যেমন মামা বা বড় ভাইয়ের বাইক নিয়ে তারা সকালবেলা একটু বের হয় বা বিকালে একটু বের হয়, বা তার বাবার বাইক নিয়ে সকালে একটু বের হয় বা বিকালে একটু বাইর হয়। শুধু বাইক না, এটাতে দেখা যাচ্ছে গাড়িও, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার গাড়ি নিয়েও যদি বের হয় অনেকে, তাহলে অনেক সময় এরকম হয় দেখা যাচ্ছে আপনার অনেকে আসলে গাড়ি নিয়ে বের হয়ে ঠিকমতো গাড়ি রাইড করতে পারে না, কিন্তু রাস্তার ভিতরে বের হয়ে যাচ্ছে এরকম 300 ফিট মাওয়া এক্সপ্রেসওয়ে বা বড় বড় এক্সপ্রেসওয়েতে বের হয়ে যাচ্ছে। কতটুকু নিরাপত্তার সহিত যে গাড়ি চালানো দরকার এটা আসলে তাদের মেন্টালিটিতে থাকে না বা তাদের মাইন্ডে থাকে না। এই কারণে দেখা যাচ্ছে ঈদের দিন বেশি দুর্ঘটনাগুলো রাস্তার ভিতরে ঘটে। আর ঈদের দিন কিছু খারাপ দিক আমাদের আছে যেগুলো আমাদের পরিহার করতে হয়। যেমন আমরা ঈদের সময় চেষ্টা করি একটু ওভার স্পিড করার জন্য, যেহেতু রাস্তাঘাট একটু ফাঁকা থাকে সেহেতু ওভার স্পিড আমরা চেষ্টা করি একটু বেশি করার জন্য। কিন্তু বাংলাদেশে এখন কিন্তু মরার উপর ঘাড়ারগা হয়ে দাঁড়াইছে এই 3 চাকার যানবাহনগুলো। এই যানবাহনগুলো যতদিন বাংলাদেশে আসে অতদিন আপনি স্পিডিং বলেন বা কোনো কিছু করে মজা পাবেন না। এখন এই যানবাহনগুলো যারা চালায় তাদের কাছে আমার কথাটা খারাপ লাগতে পারে। আপনাদের এই যানবাহনটা আমি সবসময় খারাপই বলবো, কারণ এই যানবাহনগুলোর কোনো ব্রেক নাই। এরকম যানবাহন বিশ্বের কোনো দেশে অনুমোদন দিবে কি না সেটা আসলে জানা নাই। দেখেন ওই যে আমার সামনে 2-3টা ছোটো ভাই একটা বাইকের ভিতরে যাচ্ছে, তাদের বয়সটা কতটুকু অবশ্যই গেস করতে পারবেন, বা তাদের বাইক এটা কিনা আদৌ আপনারা বলতে পারবেন। তাদের বয়স একদম ছোট, মানে আমার ছোটো ভাইয়ের থেকেও বয়স ছোট। এখন তারা আসলে এটা বাইক আমি 100% শিওর তাদের না, হয়তো তাদের আত্মীয় স্বজন বা ফ্যামিলি মেম্বার কারো একটা বাইক নিয়ে তারা বের হয়েছে রাস্তার ভিতরে একটু ঘোরার জন্য। যেহেতু এখন সবাই নামাজ টামাজ পড়ে বাসায় যাবে, যাওয়ার পর একটু ঘুমানোর পর বিকালের দিকে ফ্যামিলি নিয়ে বা একটু যদি ফ্রেন্ড সার্কেলের সাথে যেতে হয় তাহলে যাবে। আমারও আজকে বিকালে কিছু প্ল্যান আছে, এই কারণে আমি বলতেছি যে ভিডিওটা যদি আজকে আমি আপলোড দিতে না পারি তাহলে হয়তো কালকে আপনারা ভিডিওটা 100% পাবেন, মানে ঈদের পরের দিন। আমি যতটুকু চেষ্টা করব যে আজকে আপলোড দেওয়ার জন্য। আজকে অবশ্যই একটা ভিডিও রিশিডিউলিং করা ছিল, সেই শিডিউলিং ভিডিওটা কেটে আরেকদিন চেঞ্জ করে এই ভিডিওটা আপলোড দিতে হবে। এখন ঈদের দিন যে 31 তারিখে হবে না 1 তারিখে হবে সেটা আসলে আগে থেকে প্রেডিকশন করা যায় না, কারণ আমাদের বাংলাদেশের চাঁদ দেখা কমিটি তো অনেক রকমের আছে। এখন আসেন চাঁদ দেখা কমিটি নিয়ে কিছু কথা বলে নিই। আমাদের বাংলাদেশের চাঁদ দেখা কমিটি আমার মনে আছে আমি মেবি 2021 বা 2022 সালের দিকে করোনার পরবর্তী একটা সময়ে বাংলাদেশে যখন কুরবানির ঈদটা হওয়ার কথা ছিল, তখন আপনারা অনেকে আমার সাথে একমত হবেন, মানে রোজার ঈদ এরকম একটা ঈদ আর কি হওয়ার কথা ছিল যে কালকে ঈদ আমরা সকলে জানি, কিন্তু বাংলাদেশ চাঁদ দেখা কমিটি বলতেছে কালকে আমরা ঈদ পালন করব না, আমরা একদিন পরে ঈদ পালন করব। তার মানে আমাদের আরও একটা দিন আসলে অপেক্ষা করতে হলো পবিত্র ঈদুল ফিতর অথবা ঈদুল আজহারের জন্য। আর এদিক দিয়ে আজকে গাড়ি আসার প্রবণতা সবচেয়ে বেশি দেখবেন 300 ফিটে, কারণ এসবের কোনো লাইসেন্স নাই, এগুলো হলো সব পোলাপাইন চালাইতেছে। ওই সাইডে পুলিশ আছে, এই কারণে এই রোড দিয়ে তারা যাচ্ছে। এই রোড একটু আজকে পুলিশ থাকার দরকার ছিল ব্রিজের নিচটাতে। তো এখন আমি আপনাদের চেষ্টা করব বসুন্ধরার একটু ভাইব দেওয়ার জন্য, মানে বসুন্ধরা ঈদের দিন কেমন যায়। এখন বসুন্ধরা তো একটু হাইলি রেপুটেটেড এরিয়া, যারা বড় লোক আছে তারাই ম্যাক্সিমাম বসুন্ধরাতে বসবাস করতে পারে বা বসুন্ধরাতে বসবাস করে, কারণ বসুন্ধরা বলেন, উত্তরা বলেন, গুলশান বলেন, এইসব এরিয়ার জীবন ধারণের মান একটু আমরা যেসব এরিয়াতে বাস করি যেমন উত্তরা, মিরপুর, এই সমস্ত এরিয়া থেকে ডিফারেন্স। এখন কারণ কি অনেকে কোশ্চেন করতে পারেন, কোশ্চেন করাটা স্বাভাবিক। কারণ হলো এসব এরিয়াতে একটু পশ লোকরা বসবাস করে। আমার যেটা মনে হয় আমরা আসলে যারা
মাস শেষে যদি আপনার খেয়ে পরে 1 লাখ টাকা খরচ করতে হয় এসব এরিয়াতে থেকে, অনেকের পক্ষে সেটা খরচ করা সম্ভব না। এটা কেন সম্ভব না? এদিক দিয়ে বন্ধ, বসুন্ধরা মনে 1 নাম্বার দিয়ে খোলা, কারণ সব গাড়ি এদিক দিয়ে আসতেছে উল্টা পথে। হয়তো বসুন্ধরার ওই গেটটা খোলা, মানে সব গেট বন্ধ রেখে একটা গেট খোলা রাখছে তাদের সেফটির জন্য বা নিরাপত্তার জন্য। এটা আসলে অ্যাপ্রিসিয়েট করা যায়, কারণ ঈদের পরবর্তীতে আমাদের বাংলাদেশে প্রচুর পরিমাণে চুরি ছিনতাই অনেক বেড়ে যায়। আর আমাদের দেশের আইনশৃঙ্খলা বাহিনী মাঝখানে একটু ভঙ্গুর অবস্থায় ছিল, কিন্তু নতুন যে প্রশাসন বা নতুন যে উপদেষ্টা, ওনাকে একটু ধন্যবাদ দেওয়া দরকার, কারণ উনি নিজে মাঠে নেমে রাতের ঘুম হারাম করে থানায় যে জিজ্ঞেস করতেছে যে এই অবস্থা কি, এই থানার অবস্থা কি, ওই থানার অবস্থা কি, এই জায়গায় আইন শৃঙ্খলা কেমন আছে, এই জায়গায় আইন শৃঙ্খলা কতটুকু নিরাপদ আছে, বা এই জায়গায় আদৌ কতটুকু সেফটি আছে। আসলে আজকে রাস্তার ভিতরে সবচেয়ে বেশি সমস্যাগুলো হবে এই 3 চক্র যানবাহনগুলোর সাথে। মানুষের বাস বলেন, ট্যাক্সি বলেন, প্রাইভেট কার বলেন, অথবা আপনার বড় বড় লরি বলেন, অথবা বাইক বলেন, যে বাইকে হোক না কেন বা যে যানবাহনই হোক না কেন, সব কিছুই আজকে দুর্ঘটনার মূল কারণই হবে এই 3 চক্র যানবাহনগুলো। কারণ এই 3 চক্র যানবাহনগুলো রাস্তার ভিতরে আজকে বেপরোয়াভাবে চলবে, আর চলার ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের কোনো নিয়ম শৃঙ্খলা থাকবে না। তারা আপনার উল্টাপাল্টা চালায়া জাস্ট আপনার বাইক, গাড়ি অথবা যে কোনো ভেহিকেলের সাথে লাগাই দিবে। এখন বসুন্ধরা প্রশাসন একটা ভালো উদ্যোগ নিছে, তারা এখানে আপনার যে পোলাপাইন আছে সেই পোলাপাইন বাইকারদের আটকাচ্ছে, এটা ভালো, হেলমেট ছাড়া। এগুলো আসলে বসুন্ধরার ভিতর ঢুকতে দেওয়া উচিত না, কারণ এগুলো যদি বসুন্ধরার ভিতর ঢোকে, এগুলো পোলাপাইন, তাহলে দেখা যাচ্ছে এরকম একটা রেপুটেটেড এরিয়াতে হলার টলার বাইরে অবস্থা পুরো ফিনিশ করে লাগবে। এই কারণে তারা সব দিকে আসলে বন্ধ রাখছে, একদিক দিয়ে খোলা রাখছে, এটা আসলে বেটার। আর বসুন্ধরা এটা হলো রূপায়ণ মার্কেট। সো রূপায়ণ মার্কেটের অবস্থা ঈদের দিন এরকম, মনে হয় রূপায়ণ মার্কেটের উপরে কোনো সিনেমা হল আছে, এই কারণে মানুষজন টুকটাক সিনেমা হলে যাচ্ছে। আর বাংলাদেশে আমি দেখলাম 3-4 দিন যাবত আমার ফেসবুকে আর কি আপনার সাজেস্ট লিস্টে আসতেছে যে বাংলাদেশের কি নাকি কি একটা ছবি মুক্তি পাইছে। ছবিটা আসলে কার ছবি আমি সেটা জানতে পারি নাই, কারণ ওইটা আমি মনোযোগ দিয়ে দেখি নাই। আমি আসলে আউল ফাউল নিউজ কম দেখি, আর সিনেমা বা ছবি টবি নিয়ে আমার ওরকম একটা চিন্তা ভাবনা নাই। যদি কোনো সময় ফ্রিতে টিকিট পাই তাহলে হয়তো দেখতে যেতে পারি। এখন আমি কিছুদিন আগে একটা ছবি মুক্তি পাইছিল 2-3 ঈদ আগে, সেটা হলো আপনার সুড়ঙ্গ। সেই ছবিটা আমার এক ছোট ভাই ছিল আপনার রায়হান রাফির ক্যামেরাম্যান, সো ওই আর কি আপনার সেই ছবিটার কিছু টিকিট পাইছিল, ওই টিকিটটা আমাকে দিছিল, তারপর আমি আসলে ছবিটা দেখতে গেছিলাম। এইটাই আমার মানে রিসেন্ট টাইমে বা সিনেপ্লেক্সে বা দেখা যাচ্ছে ব্লকবাস্টারের ছবি দেখার কাহিনী। এছাড়া আমি নিজে মনে হয় লাস্ট আপনার 5-6 বছর আগে সিনেমা দেখতে গেছিলাম সিনেমা হলে। আমি লাস্ট সিনেমা দেখছিলাম আমার মনে আছে আমি যখন এসএসসি পরীক্ষা দিব এর আগে, তো এসএসসি পরীক্ষার আগে আমি লাস্ট সিনেমা দেখতে গেছিলাম। সেরকমই হবে, 5 ইয়ার্সের মতো হবে। তারপরে যে লাস্ট আমার ওই ছোটো ভাই সুড়ঙ্গর একটা ফ্রি টিকিট দিল, স্পন্সার টিকিট, ওই টিকিটের কারণে আমি গেছিলাম সুড়ঙ্গটা দেখার জন্য। এছাড়া এবার ঈদে নাকি 2-3টা ছবি মুক্তি পাইছে, দেখা যাক যদি কোথাও থেকে টিকিট ম্যানেজ করতে পারি তাহলে হয়তো যাব, কিন্তু নিজের টাকা খরচ করে ভাই বাংলাদেশে ছবি দেখা আমার কাছে মনে হয় ওয়েস্ট অফ মানি, বা এটা আসলে নিজের টাকা খরচ করে বাংলাদেশের ছবি দেখতে যাওয়া আমার মনে হয় না ভালো। বসুন্ধরার অবস্থা আপনারা এরকম দেখতেছেন যে বসুন্ধরাতে এরকম পরিস্থিতি চলতেছে ঈদের দিন। সো ঈদের দিন এরকম পরিস্থিতি আছে বসুন্ধরাতে। অনেকে যারা বসুন্ধরাতে থাকেন এই রোডটা কিন্তু প্রচুর পরিমাণে জাম থাকে, যারাই আসলে সচরাচর এই রোডটা দিয়ে বিশেষ করে চলাচল করেন। সামনে জিপির অফিস আছে, জিপির অফিসের এই রোডটাতে কিছুদিন আগে এই রোডটাতে কাজ চলতেছিল, আমি অবশ্য বোনাতে আসছিলাম, তখন আপনার কিছুদিন আগে এই রোডটাতে প্রচুর পরিমাণে জাম ছিল। এর মেন রিজন ছিল আপনার এই রোডটাতে যেরকম কাজ চলতেছিল, বিভিন্ন লাইন বা মেনটেন্যান্সের কাজ চলতেছিল, এই কাজগুলোর কারণে আপনার রাস্তাতে প্রচুর পরিমাণে জ্যামজট ছিল। আমি অবশ্য যমুনাতে যেতেই পারিনি। আর আমি এই রোডের সাথে অনেক বেশি পরিচিত, সেটা না হয় আরেকটা ভিডিওতে বলবো কেন, কারণ আমার লাইফে এই রোডটাতে সবচেয়ে বেশি চলাচল হয়েছে। এখন কী কারণে অনেকে গেস করতে পারেন, কমেন্ট করেন, কমেন্ট করলে আমি জানাই দেবো। 2-1টা ভিডিওতে আমি বলছিও যে আমার একাডেমিক লাইফ কোন জায়গায় বা কোথায়, সেটা আপনার কমেন্ট করলে অবশ্যই যারা ভিডিও দেখেন তারা আগে থেকে প্রেডিকশন করে ফেলেছেন, রেগুলার যারা আমার ভিডিও দেখেন। সেটা হলো জিপির অফিস। জিপির অফিসেও মনে হয় ঈদের দিন কিছু কিছু মানুষের আসলে যারা সার্ভিস রিলেটেড কাজ আছে তারা ছুটি পায় না, যেমন আপনার সিকিউরিটি গার্ড, পুলিশ, অথবা যারা একটু মানুষকে আপনার মাঠ পর্যায় থেকে সেবা দেয়, তারা ঈদের দিনও মানে ছুটি পায় না।
তাদের ঈদের দিনও বিভিন্ন কাজ টাজ থাকে, এটা স্বাভাবিক। যারা আসলে সেবামূলক প্রতিষ্ঠানে কাজ করেন তাদেরকে আসলে সবসময় অ্যাপ্রিসিয়েট করা দরকার, কারণ তারা যে পরিমাণ কষ্ট করে বা তারা আসলে মানুষের জীবনটা সাশ্রয় করার জন্য, আরও সহজ করার জন্য যে পরিমাণ পরিশ্রম করে, এটা আসলে সবসময় অ্যাপ্রিসিয়েট করার বিষয়। এটা দিয়ে এখন আমি সোজা আপনার যাব গুলশান। তো এখন গুলশানের কিছু সিনারিও আপনাদেরকে দেখাবো। আমাদের খুব রেপুটেটেড এরিয়া, পশ এরিয়া। এখন গুলশান এরিয়াতে ঈদের দিন বিশেষ করে আজকে কীরকম অবস্থা থাকে, আর ঈদের দিন রাস্তার অবস্থা আপনারা দেখতেছেন যে মানুষজন এরকম রাস্তার ভিতর দিয়ে, এমনিতে তো ঢাকা শহর আইন মানে না মানুষ। বাংলাদেশের ভিতরে যদি সবচেয়ে আইন অমান্য করা সিটি হয় সেটা হলো ঢাকা সিটি, কারণ ঢাকা সিটিতে অলমোস্ট 3 কোটির উপরে মানুষ থাকে। এখন আমাদের বিভিন্ন পরিসংখ্যান দেন বলে 2.5 কোটি, আমি বলি যে 3 কোটির উপরে মানুষ থাকে, কারণ 2.5 কোটি মানুষে কখনো এরকম হবে না বা এরকম পরিস্থিতি বিদ্যমান না। আর এই গাড়িগুলো এখন এই রোডে চলাচল করে, এগুলো আসলে আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনীর অবহেলার কারণে। কিছুদিন আগে সুজুকি অ্যাসেপ বাইকটা দেখছিলাম, এটা সুজুকি প্রিমিয়াম থেকে ক্রয় করছিলাম, যে এই বাইকটা আমি কিছুদিন আগে সেল দিয়ে এই বাইকটা নিছি। সো সুজুকি প্রিমিয়াম থেকে আমি ওই বাইকটা ক্রয় করার পর প্রিমিয়ামের সার্ভিস 2-1টা নিয়েছিলাম, কিন্তু প্রিমিয়ামের সার্ভিস আসলে অত আমার আহামরি লাগে নাই সুজুকির ক্ষেত্রে বলতেছি, কারণ আমি এর আগে আপনার সুজুকি মনোটনে আপনার প্রায় রাইডার জোন থেকে সার্ভিস নিয়েছিলাম, সার্ভিসটা আহামরি অনেক ভালো ছিল। আর আজকে আপনার এই এরিয়াটার নাম আসলে কি সেটা আমি জানি না, অথবা বাটারা থানা বলে বা কোন একটা সামনে থানা আছে, কোকাকোলা সরি আমার মনে পড়ছে কোকাকোলা, কারণ আমি এই রোডে অত একটা বেশি চলাচল করি না, বা চলাচল করলেও আসলে আপনার নামগুলো মনে থাকে না ভাই, কখন যে মাথা থেকে নামগুলো চলে যায়। এখন আসলে এমন একটা সিচুয়েশনে আসি বা এমন একটা সময় আসি যে আসলে নামগুলো মনে রাখতে পারি না। তো একটু বয়সে হওয়ার কারণেও হচ্ছে, বা একটু বিভিন্ন মানে মেন্টালিটি চেঞ্জ হওয়ার কারণে, বা বিভিন্ন টেনশনের কারণেও, এই কারণেও হতে পারে যে নামগুলো বিশেষ করে মনে রাখতে পারি না। আমার বিশেষ করে যে সমস্যাটা হচ্ছে রেগুলার, আপনার এরিয়ার নাম মনে থাকে না, আর হলো মানুষের নাম মনে থাকে না, কিন্তু মানুষের ফেস দেখলে হ্যাঁ তো আমি চিনি বা এর সাথে তো আমার দেখা হয়েছে, এরকম একটা সিচুয়েশন হচ্ছে। যাদের সাথে এরকম সিচুয়েশন হয় তারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারে। এখন আসি বাটারা থানা, বা এটা কি থানা, এটা হলো আপনার বাটারা থানার সামনে। আর ঈদের দিনও এখানে জন্মগত যে আপনার বাসের একটা বাসের গুতাগুতি আপনারা দেখতে পারতেছেন বাটারা থানার সামনে। তো বাটারা থানার সামনের বর্তমান পরিস্থিতি এরকম, আর ম্যাক্সিমাম টাইমে এখানে এরকমই থাকে, কারণ এখানে আসলে উন্নতির কোনো ছাপ নেই। এটা থাকবে, এটা স্বাভাবিক, কারণ গুলশানের মানুষ এখান থেকে বাসে ওঠে, তারপর বাটারা 100 ফিট মানুষ এখান থেকে বাসে ওঠে, অথবা আদার্স যে সমস্ত মানুষ আছে তারাও এখান থেকে বাসে ওঠে। এই কারণে বাসের একটা গুতাগুতি এখানে আছে। আর যেমনটা বলছি, আজকে কিন্তু মেন রোডে আপনারও দেখবেন যে 3 চাকার যানবাহনগুলো প্রচুর পরিমাণে আছে। সবাই একটু সাবধানে গাড়ি চালাবেন, বা সবাই একটু সাবধানে বাইক চালাবেন। যখন ভিডিওটা দেখতেছেন এরপর থেকে সাবধান হয়ে যান, কারণ আপনার যদি কোনো সমস্যা হয়, আপনার ফ্যামিলি মেম্বারও সমস্যা হবে আপনার জন্য। এখন দেখেন, আমি কিন্তু আমেরিকান এম্বাসির সামনে দিয়ে যাচ্ছি। এখন তাদেরকে আমি একটা কথা বলতে চাই, আমার একটা আমেরিকান ভিসা দিয়ে দেন ভাই, আমি আমেরিকা চলে যাই, চাইলে আর বাংলাদেশে থাকতে হবে না, এত বিচিত্র প্রকার মানুষ দেখতে হবে না। আমি এখন আসছি আমেরিকান এম্বাসির সামনে দিয়ে, বা ইউএন এম্বাসির সামনে দিয়ে, ইউনাইটেড নেশন এম্বাসির সামনে দিয়ে আমি যাচ্ছি, ছোটোখাটো একটা আমেরিকার সামনে দিয়ে যাচ্ছি। আমার দুই পাশে প্রচুর পরিমাণে এম্বাসি আছে, সেই এম্বাসিগুলোর সামনে দিয়ে আমি যাচ্ছি। আমার এই পাশে তুরস্কের এম্বাসি আছে, এই পাশে আপনার আরেকটা এম্বাসি আছে, মনে হয় অস্ট্রেলিয়ার এম্বাসি সম্ভবত, সেটা অবশ্য লেখা থাকলে আমি বুঝতে পারতাম, বা লেখা থাকলে আমি আপনাদের বলতে পারতাম। এটা সম্ভবত সৌদি আরবের এম্বাসি, এম্বাসি অফ সৌদি আরব। সো সেনাবাহিনীরা কিন্তু ঈদের দিনও রাস্তার ভিতরে প্রচুর দায়িত্ব পালন করতেছে। আর আমি এখন গুলশানের ভিতর ঢুকে গেছি, বাংলাদেশের পশ রেপুটেটেড এরিয়া গুলশানের ভিতর এই সাইডটাতে মোটামুটি যানজট থাকে, কিন্তু আজকে ঈদের দিন হওয়াতে এই সাইডটাতে কিন্তু যানজট নাই। আর এই সাইডটা কিন্তু একদম ফাঁকা, আপনারা দেখতেছেন এই সাইডটা মোটামুটি লেভেলের কিন্তু মানুষ চলাচল করতেছে, কিন্তু ওই রকম মানুষ কিন্তু এই সাইডটাতে নাই। আর ঈদের দিন মানুষের নগর জীবনে ঈদ আসলে কতটুকু ভালো হতে পারে সেটা আপনারা দেখেই বুঝতে পারতেছেন, যে নগর জীবনে ঈদ আসলে একটু বিকালের টাইমে মানুষ বের হয়। এই যে দেখেন, এর আসলে কোনো কমন সেন্স নাই যে ওনারা কোন দিক দিয়ে ঢুকবে, এগুলোর কোনো স্পিডও নাই, কোনো ব্রেকও নাই, কোনো কিছুই নেই, এদেরকে আজ কিছু বলার নাই। যাই হোক, আমি রাস্তাটা এনজয় করি, বা ঈদের দিন এত কথা বললে আসলে লাভ নাই। দেখেন, এখন আমি আসছি গুলশান গোল চত্বরের সামনে। সেই গোল চত্বরটা দিয়ে আমি এখন ব্যাক করব উত্তরার দিকে। তো উত্তরার দিকে যাওয়ার পথে আপনাদেরকে আরও কিছু কথা শেয়ার করব, বা যাওয়ার পথে আমি আপনাদেরকে আরও কিছু কথা বলবো। তো এখন আমি গুলশান থেকে বের হয়ে যাচ্ছি, গুলশান থেকে বের হয়ে এখন আমি যাব উত্তরার দিকে। আর এই জায়গাটুকু কিন্তু গুলশানের দেখা যাচ্ছে প্রতিনিয়তই যখন আপনারা গুলশানে ঢোকেন, তখন এই অংশটুকু বিশেষ করে
অতি সহজেই কিন্তু ঢোকা যায় না, কারণ যানজট একটু লেগেই থাকে, যেহেতু এদিক দিয়ে গাড়ি বের হয় আর আসার সময় কিন্তু প্রচুর পরিমাণে যানজট থাকে। আমি যেখান দিয়ে বের হচ্ছি এই রোডটাতে প্রচুর পরিমাণে যানজট বা ট্রাফিক আপনারা দেখতে পারেন, কিন্তু আজকে কিন্তু ওইরকম কোনো ট্রাফিকের বালাই নেই বা ট্রাফিক রাস্তার ভিতরে নাই। কারণ কি, আজকে হলো ঈদের দিন, আর ঈদের দিন অত একটা ট্রাফিক থাকে না। দুই একটা লোকাল বাসে যদি আপনার গ্যাঞ্জাম করে ওই রকম ট্রাফিক ঢাকা শহর আছে, থাকবে, এটা স্বাভাবিক। একটা যে উল্টাপাল্টা বাস ঢাকা শহর দিয়ে চলাচল করবে। এখন আমি যাচ্ছি আপনার উত্তরা, আগে উত্তরা কাভার করব না মিরপুর কাভার করব? আমার তো মনে হয় মিরপুর কাভার করলে বেটার হয়, কারণ মিরপুরটা এটা থেকে পাশে হবে। সো চলেন আগে মিরপুরেই কাভার করি, পরে আমি উত্তরা কাভার করে জাস্ট আবার আমার এরিয়ার দিকে চলে আসব। এখন দেখেন অনেকে আসলে আজকে হেলমেট ছাড়া রাস্তার ভিতর দিয়ে আসে, আর এই কারণে দেখবেন আজকে আপনার যে অ্যাক্সিডেন্টগুলো হবে 90% অ্যাক্সিডেন্টই মৃত্যু হবে। কারণ কি, কারণ এই রকম যে উশৃঙ্খল পোলাপাইন আজকে রাস্তার ভিতর দিয়ে চলাচল করবে, এগুলো আসলে উচিত না বা কারো পক্ষে করার দরকার নাই। আপনি ভাই সুস্থ সবলভাবে বাইক চালাতে পারলে আলহামদুলিল্লাহ, আপনার জীবন ধন্য। আপনি কাকে দেখানোর জন্য রাস্তায় বের হয়েছেন? এই যে দেখেন আবার একটা বোকা আপনার কি একটা মানকি ক্যাপ পরে রয়েছে। বাংলাদেশের ম্যাক্সিমাম জায়গায় আজকে দেখবেন আপনার এরকম 3 চাকার যানবাহন কিন্তু এই ব্রিজ দিয়ে চলাচল করতেছে। এটা শুধু ঈদের দিন হয়, আর হলো আমাদের দেশে যখন রেভলিউশন হয়েছিল ওই টাইমে এরকম 3 চাকার যানবাহনগুলো এরকম ব্রিজের উপর উঠে গেছিলো। এটা হলো আমাদের দেশের আইন না মানার একটা কমন সিনারিও। আমরা যে আইন অমান্য করার ক্ষেত্রে কতটুকু আগায় আছি, এটার জন্য আমাদের নোবেল প্রাইজ দেওয়া দরকার। মানে প্রতিটা বাঙালিরে ঈদের দিন সেনাবাহিনীর কাছে দেওয়া দরকার ছিল, যারাই আইন মানতেছে না তাদেরকে দৈরা দৈরা পাশার পিছনে নোবেল প্রাইজ দেওয়া দরকার। যেমনটা আর কি কিছুদিন আগে আপনার সকল এক এলাকাবাসীরে দিয়ে আসছিল সেনাবাহিনী, তারপর থেকে সেই এলাকাটা ঠান্ডা হয়ে গেছে, বা তারপর থেকে তারা আসলে গ্যাঞ্জামের ভিতর যায় না। এখন কোন এলাকার বা কোন এরিয়ার কথা বলতেছি অনেকে বুঝে গেছেন এক নিমিষেই। আর আজকে হেলমেট ছাড়া লোকজন ভাই প্রচুর দেখতে পারবেন, পুলিশ কিছুই বলবে না। ঈদের দিন থাকাতে পুলিশও দেখা যাচ্ছে 1-2 করে আপনার বিভিন্ন জায়গায় থাকবে, যা শুধু আপনার যাতে অ্যাক্সিডেন্ট হইলে টাইনা টুইনা হসপিটালে নেওয়া যায় এই কারণে। আর ম্যাক্সিমাম পুলিশই দেখা যাচ্ছে আপনার সকালে ডিউটি সই করে 1-2 ঘন্টা ডিউটি করে বাসায় চলে যাবে বা পরিবারের সাথে ঈদ পালন করার জন্য চলে যাবে। যারা একটু ছোটো পোস্টে আছে তাদেরকে আসলে দিয়ে যাবে। আমার 2-1 বন্ধু বা 2-1 ভাই আসলে পুলিশে চাকরি করে, তো ওদের কাছ থেকে যতটা জানতে পারি বা ওনাদের কাছ থেকে যতটা বুঝতে পারি যে ঈদের দিন এমনটাই হয়, যারা আসলে ছুটি পায় না। পুলিশ বাহিনীতে কিন্তু সবাইকে ছুটি দেয় না। পুলিশ বাহিনী আপনার 30% লোক মনে হয় ছুটি পায় পুরো বাংলাদেশে, আর 70% লোক আসলে ডিউটি করতে হয় ঈদের দিন। এটা পুলিশ বাহিনীর ক্ষেত্রে মাস্ট, বা পুলিশ বাহিনীর ক্ষেত্রে এই জিনিসটা করতে হয়। সো এখন আমি পরীক্ষামূলকভাবে মিরপুর ঢুকে গেছি, DOSS এর এই দিক দিয়ে আমি বের হব, তারপর উত্তরা এরিয়াটা কভার করব। সো মিরপুরের অবস্থা আজকে হলো এরকম, যেমনটা আপনারা দেখতেছেন যে মিরপুরে প্রতিনিয়ত যেমন হয় হালকা পরিমাণে গাড়ির চাপ, সেরকম চাপ আছে। এটা আপনারা মিরপুরে কেন হয়, যারা মিরপুরে থাকেন কমেন্ট করেন। আমার মনে হয় মিরপুরে বাংলাদেশের সবচেয়ে বেশি লোক বাস করে, বা ঢাকা শহরের সবচেয়ে বেশি লোক বাস করে। কারণ মিরপুরটা কিন্তু উত্তরা থেকেও বড়, গুলশান থেকেও বড়, বসুন্ধরা থেকেও বড়। মিরপুর এরিয়াটা আপনার শুরু হয়েছে এই দিক দিয়ে, আবার ওই দিক দিয়েও দেখা যাচ্ছে আপনার ওই যে সংসদ ভবন ওই দিক দিয়ে শুরু হয়েছে। আবার একবার ওই সাইডের কথা বললে আপনি 1 নম্বর ওই সাইডটা মানে গাবতলির ওই সাইডটা শুরু হয়েছে, আমিনবাজারের ওই দিক দিয়েও মিরপুর জায়গায় ঠেকছে। তো মিরপুর কিন্তু আপনার যে জোনটা, সেই জোনটা অনেক বড়। যেখানে মানুষ বেশি থাকবে, যেখানে এরিয়া বড়, সেই জোনের তো আপনার কিছু খারাপ দিক আছে বা খারাপ দিক থাকবে, বা আমরা আসলে ভালো জিনিসকে শো করানোর বাদ দিয়ে খারাপ জিনিসকে শো করাই বেশি। এখন মিরপুরের অবস্থা আজকে এরকম, দোকানপাটগুলো বন্ধ আছে অ্যাজ ইউজুয়াল। ঈদের দিন তো কোনো দোকানপাট খোলা থাকে না, যেই বলেন না কেন যে কেন খোলা থাকে না, মানুষেরও তো ঈদের একটা বিষয় আছে, ঈদের একটা আমেজ আছে। যেমন যারা আসলে দোকানদারি করে তারাও তো ঈদের দিন অত একটা মানে প্যারা নিতে চায় না। তারা সারা বছর দোকানদারি করে একটা দিন আসলে বন্ধ রাখবে, এটা স্বাভাবিক। কারণ এটা আসলে আপনারা মেনে নিতে হবে ভাই, এবং না মাইনা নিলে আপনারটা আপনার কাছে। কারণ ঈদের দিন মানুষ দোকান বন্ধ রাখবে, মানুষ তার ফ্যামিলিকে সময় দিবে, এটা স্বাভাবিক। যেমন আমার মতো যাদের ফ্যামিলি নেই তাদের আবার হিসাব আলাদা। তারা অনেকে দেখবেন আজকে আপনার রাস্তার ভিতরে বের হবে, মানে বগিচকি করবে। এই যে একটা লোক, তিনি হেলমেট ছাড়া বাইকে চলাচল করতেছে, মানে ঈদের দিন একটু এনজয় করতেছে, এটা তার কাছে এনজয়ের বিষয়। এখন যদি আমি জিজ্ঞেস করি, তিনি 100% বলবে ভাই দেখেন আজকে একটু ঈদের দিন, এই কারণে এনজয় করতেছি। উনি 100% মনে হয় পাঠাও দিয়ে যাচ্ছে, কারণ 2 ফ্রেন্ড গেলে কখনো এইভাবে
মানে পা রেখে হাত রেখে যাবে না, অবশ্যই 100% পাঠাও যাচ্ছে। আর পাঠাও যে যাওয়ার সময় যিনি পাঠাও চালায় উনি কিন্তু 100% বলে যে ভাই আপনি হেলমেটটা পরে নেন। আর দেখেন এই যে এরকম ছোট্ট শিশুরা ছোট্ট বাইটি কীভাবে সুন্দরভাবে বাইক চালাচ্ছে। ওনার বয়স কিন্তু হয় নাই, ওদিনও মনে হয় উনি মানে প্রস্রাব করছে আর এখনই বাইক নিয়ে বের হয়ে গেছে। এই কারণে বলা চলে আমাদের দেশের 90% দুর্ঘটনাগুলো হয়। আর মিরপুর যে ব্রিজটা আছে, কালশি ব্রিজ এটাকে মনে হয় বলে, তো কালশি ব্রিজের এইখানে আমি যাচ্ছি। ডিওএসএস যে এই সাইডটা আছে এই সাইডটা দিয়ে আমি উত্তরাতে যাব। আর মিরপুরের পরিবেশ আপনারা দেখছেনই, মিরপুর মোটামুটি ব্যস্ত আছে ঈদের দিন। কারণ মিরপুর আমার মনে হয় যারা মিরপুরে থাকে অ্যাকচুয়াল মিরপুরবাসী তারা অনেকেই মনে হয় ঢাকা শহরে আসে, ঢাকা শহরে থাকে। আর এই সাইডটাতে মানুষের কাপড় টাপড় দেখে ছাদের উপরে মনে হচ্ছে মিরপুরবাসী অনেকে আসলে ঈদের সময় ঢাকার বাইরে যায় নাই। কারণ মিরপুরের লোকজন মিরপুরেই থাকতে পছন্দ করে। যেমন মোহাম্মদপুরের লোকজন তারা অনেকে গর্ব করে বলে যে মোহাম্মদপুরটা একটা বাংলাদেশ। মোহাম্মদপুর আবার কারো কাছ থেকে শিখে না, বা মোহাম্মদপুর কারো কাছ থেকে দেখে না, মোহাম্মদপুরের কাছ থেকে মানুষ শিখে। দেখেন এরকম ডিওএসএসের সামনে দিয়ে ব্রিজের উপরে এরকম 3 চাকার যানবাহন আজকে চলাচল করতেছে বিকজ অফ আমাদের দেশে আজকে আইন শৃঙ্খলা বাহিনী নাই। আর আমাদের দেশে আইন শৃঙ্খলা এমনি তো ভঙ্গুর অবস্থায় ছিল, কিন্তু এটা থেকে রিকভারি হচ্ছে। রিকভারি যে একবারে হচ্ছে না তা না, রিকভারি হচ্ছে, আস্তে আস্তে হবে, একটু সময় দিতে হবে এটা রিকভারির জন্য। আর আজকে যারা রাস্তা দিয়ে বাইক চালাবেন তারা অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন যে অন্য বাইক কিন্তু আপনাকে এসে অতি সহজেই চাবে ঝগড়া বাঁধিয়ে আপনার কাছ থেকে ছিনতাই করে নিতে। যেমন আমার সাথে ঘটনা হয়েছিল 2022 সালে যখন আমি সুজুকি জিক্সার মনোটন বাইকটা চালাতাম, তখন কুরবানির বা বড় ঈদের পরের দিন আমি বাইকটা নিয়ে আপনার মাওয়া গেছিলাম। মাওয়া থেকে আসার সময় আমাকে যখন আপনার কোস্টকোলা ব্রিজের এইখানে 2টা বাইক আসলে প্রচুর পরিমাণে হর্ন দিচ্ছিল। হর্ন দেওয়ার কারণে আমি তাদের জিজ্ঞেস করছিলাম ভাই হর্ন দিচ্ছেন কেন? ওনার সামনে এসে বলা হয় কী হয়েছে, কোন এলাকায় থাকস, মানে আমার সাথে চাচ্ছিল একটা কনফ্লিক্ট করার জন্য, যাতে ওনাদের সাথে আমি অল্পতেই ঝামেলায় জড়িয়ে যাই বা ওনাদের সাথে আমি অল্পতেই একটা সমস্যায় জড়িয়ে যাই, যে সমস্যাটার কারণে ওনারা মানে আমার বাইকটা অথবা আমার জানমালের ক্ষতি করতে পারে। এই কারণে বলা চলে যে এই সময়টাতে একটু সতর্ক অবস্থা থাকবেন। আপনার বসুন্ধরাতে যেমন হয়েছে যে আপনার উশৃঙ্খল বাইকারদের ঢুকতে দেয় না, এই জায়গায় কিন্তু এরকমটা দেখতে পেলাম না। এই জায়গায় কিন্তু আপনার উশৃঙ্খল বাইকাররা ঢুকতেছে হেলমেট ছাড়া আর কি। আজকে 90% বাইকারই দেখবেন হেলমেট ছাড়া। এটা আসলে আমরা যারা বাইক চালাই কখনো আমাদের করা উচিত না ভাই। অবশ্যই বাইকের হেলমেট আপনি ইউজ করবেন, কারণ হেলমেট ইউজ করা দরকার না। এই ডিওএসএসে এরকম সিস্টেম আজকে চালু করে না যে হেলমেট ছাড়া চলাচল করতে দিবে না। কারণ আমি আরেকটা বাইক দেখলাম তিনিও হেলমেট ছাড়া, তার পিলিয়নও হেলমেট ছাড়া। ডিওএসএসে এই সিস্টেমটা চালু করা দরকার ছিল। এটার জন্য আমি বসুন্ধরা কর্তৃপক্ষকে অনেক অ্যাপ্রিসিয়েট জানাবো, কারণ বসুন্ধরা কর্তৃপক্ষ এই জিনিসটা আসলে বুঝতে পারছে যে ঈদের দিন আমরা যদি পাগলা যে ড্রাইভারগুলো আছে তাদেরকে বসুন্ধরা না ঢুকতে দেই তাহলে আমাদের বসুন্ধরা অনেক সেফ। যেমন আমি ঢোকার সময় আপনাদেরকে দেখাইছি বসুন্ধরার যে প্রবেশ পথে কোনো কিন্তু উশৃঙ্খল পোলাপাইন ঢুকতে দেয় না। এটা বসুন্ধরা একটা ভালো উদ্যোগ নিছে, কারণ এই উশৃঙ্খল পোলাপাইনগুলো যদি বসুন্ধরায় ঢোকে তাহলে বসুন্ধরার অবস্থা যে ভাই কী করবে। এখন দেখেন আমাদের বাংলাদেশে এই 5 আগস্টের পরে যে পরিমাণ হলার বিক্রি হয়েছে, এটার রিপোর্ট আমি কি করে আপনাদেরকে দিতে পারবো অ্যাকচুয়ালি। সেটা যদি বলি, বাংলাদেশে কিছু হলার উৎপাদনকারী বা আমদানিকারক আছে যারা হলার বাংলাদেশে আমদানি করে, বা বাংলাদেশেই কিছু কিছু জায়গায় হলার উৎপাদন হয়। সেটা কোন জায়গায় আমি সেটা বলবো না, কারণ আমার 2-1টা ভাই আসলে এই হলার বা দেখা যাচ্ছে আফটার পার্টস সার্ভিসের সাথে রিলেটেড, তাদের কাছ থেকে আমি জানছি। তারা আসলে পরবর্তীতে আমাকে ব্লেম দিবে যে তুমি মোটোব্লগে এই কথাটা বলা উচিত হয় না, এটা আমাদের ব্যবসার ক্ষেত্রে হার্মফুল। এখন সেই সব জায়গা থেকে আমি এতটুকু জানতে পারছি 5 আগস্টের পরে বাংলাদেশে যে কোনো জায়গায় আপনার প্রচুর পরিমাণে হলার বিক্রি হয়েছে। এই হলারগুলো বিক্রি হওয়ার প্রধান কারণ হলো 5 আগস্টের পরে আমাদের আইন শৃঙ্খলা অনেক ভঙ্গুর অবস্থায়। আর এই জায়গায় কিন্তু বিকেলে দেখবেন প্রচুর পরিমাণে লোক থাকবে। এখন আসলে লোক টোক নাই, কারণ ডিওএসএসের এই জায়গায় লোকজনগুলো 1টা-2টার পরে বের হবে, মানে 3টার দিকে আর কি ম্যাক্সিমাম লোকগুলো বের হবে। এই কারণে আর কি এখন লোকজন অত একটা নাই। আর আজকে দেখছেন এই যে পোলায় বাইক চালাচ্ছে, এরা এখন তো মাত্র দুধ ছাড়ার বয়স হয়েছে আর বাইক নিয়ে বের হয়ে গেছে। ভাই দেখেন, যার আসলে বয়স হয় নাই, তার আসলে বয়স হয়ই নাই, বা যারা আসলে এই জিনিসটা চালানোর অভিজ্ঞতা নাই, সে যদি এই জিনিসটা পেয়ে যায়, এই যে এখনই মরতো দেখছেন একবার কি শুরু করছে, এখন এই জায়গায় পিস স্লিপ খেয়া মানে পইরা মরে যাইতো। আর যদি আমার সামনে স্লিপ খেতো আমার সুদ্ধা উড়ে যাইতো। ভাই রাস্তাঘাটে ঈদের দিন এই সমস্যাটাই হয়। এই যে দেখেন আবার 2টা পাগলা মনোটন চালাচ্ছে।
এই পাগলা ড্রাইভারদের কারণে রাস্তাঘাটে ঈদের দিন 90% দুর্ঘটনাগুলো ঘটে, আর সমস্ত বাইকার জাতির কিন্তু সমস্যার সম্মুখীন হতে হয়। আমি ওদের নিউজে একটা জিনিস দেখলাম যে এক পরিবারের 3টে সন্তানই মানে মারা গেছে। এখন আমি আছি উত্তরাতে, সেই কথাটা আমি একটু পরে বলছি যে 3 জন আর কি মারা গেছে, তাদের পরিবারের কি অবস্থা সেটা একটু আমি পরে আপনাদের এক্সপ্লেন করতেছি। সো উত্তরাতে আপনার একদম দিয়াবাড়ির আগ থেকে মানে মেট্রো রেল স্টেশনগুলো যেখান থেকে শুরু হয়, উত্তরা দক্ষিণ স্টেশনের পাশে আছি এখন। সো উত্তরাতে আজকে এই রোডে প্রচুর পরিমাণে ছাপড়ি চলাচল করবে, এটা একদম শিওর হয়ে শিওর কাট কথায় আমি বলতেছি। কারণ এই রোডে এমনি তো একটু পুলিশ কম থাকে, আর আজকে তো ঈদের দিন পুলিশ তো একটু কমই থাকবে। তো এই কারণে এই রোডে আজকে প্রচুর পরিমাণে ছাপড়ি আছে, আর ছাপড়িরা দেখবেন এই রোডে সবচেয়ে বেশি অ্যাক্সিডেন্ট করবে। আর দেখেন এখন অ্যাক্সিডেন্ট শুধু আপনার জন্যই হবে, আপনার ছাপড়ি তা না। আপনি যদি একজন ভালো মানুষের সাথে লাগায় দেন, সে মানুষটাও ব্যথা পাবে, আপনিও ব্যথা পাবেন। ছাপড়িরা শুধু ব্যথা পেলে সমস্যা, কোনো প্রবলেম ছিল না, কিন্তু একজন ভালো মানুষও যদি আপনাদের সাথে আসলে নিয়ে আপনার অ্যাক্সিডেন্ট করেন, এটা আসলে আমার মনে হবে ফেভারেবল না। আর এই রোডে আজকে প্রচুর পরিমাণে পোলাপাইন হেলমেট ছাড়া, এইগুলো 90% আপনার মিরপুর থেকে আসে, মিরপুর বিহারি ক্যাম্প অথবা মিরপুর মোহাম্মদপুর এই সাইডটা থেকে আসে। আজকে এই রোডে যদি পুলিশ আসতো তাহলে আমার মনে হয় প্রচুর পরিমাণে বেটার হতো, পুলিশ মোটামুটি ভালো একটা টাকা ইনকাম হতো আর কি। এই দুইটা ভাই প্রেম করতেছে, এটা কিন্তু ঈদের দিন যারা করতে পারে তাদের জন্য অনেক ভালো। আর যাদের প্রেমিকা আসলে ঢাকার বাইরে চলে যায়, তাদের কষ্ট একমাত্র আমি বুঝতেছি, সেটা আর ভেঙে এক্সপ্লেন করলাম না। অনেকে কমেন্ট করেন যে ভাই কেন বুঝতেছেন। আমার আসলে তিনি এখন ঢাকাতে নাই, তিনি আসলে ঢাকার বাইরে গেছে, ঢাকার বাইরে ফ্যামিলির সাথে ঈদ করতে গেছে। এই কারণে তাকে আমি ঈদের দিন দেখতে পারতেছি না। তিনি থাকলে হয়তো তার সাথে নিয়ে আমি এখন ঘুরতাম। যাই হোক, ওইটা আরেকটা বিষয়, ওইটা আমি আপনাদেরকে বললাম না। তো এখন আপনারা দেখতেছেন যে এই জায়গায় কিন্তু আজকে প্রচুর পরিমাণে ক্রাউড হবে, সকাল থেকে ক্রাউড লেগে আছে। অলমোস্ট এখন বাজে 11:56, এখন থেকেই কিন্তু এখানে ক্রাউড লেগে আছে। টিকিট কাউন্টারগুলোতে প্রচুর পরিমাণে লোকজন দাঁড়িয়ে আছে, ভিড় করতেছে। আরও ক্রাউড বাড়বে, সময় যাবে, বেলা বাড়বে, আরও ক্রাউড বাড়বে, ক্রাউড আরও আপনারা দেখতে পাবেন। সো এখন আমি বর্তমানে আসি আপনার উত্তরা যে সেন্ট্রাল স্টেশন সেইটার পাশে বা সেটার সামনে। সো উত্তরা সেন্ট্রাল স্টেশনের আশেপাশে আপনারা দেখতেছেন প্রচুর পরিমাণে লোকজন কিন্তু এরকম উশৃঙ্খলভাবে চলাচল করতেছে। আর সামনে দেখতেছেন কিছু বড়, এই জায়গায় এমন একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। হ্যাঁ, অ্যাক্সিডেন্ট হয়েছে, বলতে না বলতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। দেখছেন, হেলমেট ছাড়া ভাই অবশ্যই রাস্তাঘাটে ঈদের দিন বাইক চালানোর দরকার নাই, বা ঈদের দিন বাইক চালানো পরিহার করা উচিত আমাদের সকলকেই। কারণ হেলমেট ছাড়া আপনি বাইক চালাবেন, দেখা যাচ্ছে একটা সমস্যা আপনার পড়বেন, বা একটা সমস্যা যদি ঘটে যায় সেটা কিন্তু লাইবিলিটি আপনার, বা আপনার যদি কোনো প্রবলেম হয় আপনাকে কেউ কোনো দিন বাংলাদেশে ক্ষতিপূরণ দিবে না। বা এই টমটমগুলো যদি আপনার সাথে কোনো অ্যাক্সিডেন্ট ঘটায় তাহলে এই টমটমগুলো কোনো দিন ক্ষতিপূরণ দিবে না। যেমন আমার বাইকের পিছনে ওদিন এক টমটম মাইরে দিছে, ওইটা নিয়ে একটা ভিডিও আমি তৈরি করছি, সেই ভিডিওটা আপনারা পাবেন। অবশ্যই দিতে একটু সময় লাগবে, কারণ ভিডিওগুলো এডিটিং অনেকগুলো জমে আছে। আমি ঈদ বলে 2-3 দিন যাবত এডিটিং বসতে পারতেছি না, ঈদের আগে থেকে কেনাকাটার একটা ফ্যামিলিকে সময় দিছি, তো এই কারণে আপনার এডিটিংয়ে বসতে পারতেছি না। আর আজকে উত্তরা দিয়াবাড়ির এই সাইডটাতে লোকজন প্রচুর পরিমাণে আসবে, কারণ আজকে পর্যটন স্পট ঢাকার ভিতরে কয়টা জায়গা আছে অনেকে প্রেডিকশন করে ফেলেছেন আমি বলার সাথে সাথেই। কারণ উত্তরা আছে, দিয়াবাড়ির এই সাইডটার কথা বলতেছি, পূর্বাচল আছে। আর যারা একটু মানে এক্সপিরিয়েন্স করতে চায় ভিন্ন কিছু, তারা যাবে মাওয়া ওই সাইডটাতে বা পদ্মা সেতুর ওই সাইডটাতে। সেরকম ডিফারেন্ট জায়গায় যারা একটু এক্সপিরিয়েন্স করতে চায় তারা বিভিন্ন ডিফারেন্ট এরিয়াতে যাবে। আর ঘোড়ার গাড়িটা অনেক সুন্দর লাগতেছে। উত্তরার ভিতরে যাব, কারণ উত্তরার অ্যাকচুয়াল যে পরিবেশটা আজকে সেটা দেখাতে হবে। এই সাইডটাতে তো বিভিন্ন ফাউল পোলাপাইন আসছে বিভিন্ন জায়গা থেকে, আপনারা তো দেখছেনই, কোনো হেলমেট নাই, কিছু না। এখন তারাও আমার ভিডিও দেখলে আপনাদের কাছে সরি, আপনাদের ফাউল বলছি। ওখানে অনেকে এসে কমেন্টে গালাগালি করতে পারে, কারণ আপনাদের ফাউল বলার কারণ হলো আপনারা ভাই হেলমেটটা কেন পরেন না। এখন আপনার এই হেলমেটটা তো অনেক গুরুত্বপূর্ণ, আপনার হেলমেটটা অবশ্যই পরা দরকার। এখন আমি উত্তরা সেক্টরের ভিতরে ঢুকে যাচ্ছি। উত্তরা সেক্টরের ভিতর দিয়ে আজকে এমনিতেও তো এই অটো বা 3 চাকা যানবাহনগুলো বা টমটমগুলো উত্তরার ভিতর দিয়ে আসলে চলাচল করে অনেক উশৃঙ্খলভাবে। তারপরও আজকে আসলে আপনার দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে রাস্তাঘাটে আপনার দেখবেন সাপ্রি অটো বের হয়ে গেছে। সাপ্রি অটো বলতে এক অটোর ভিতরে 4-5জনও উঠে যাচ্ছে, যেগুলোর উপরে 2 জন মানে ভরণ পোষণের সক্ষমতা, সেগুলোর উপরে 3-4জন উঠে যাচ্ছে। এই কারণে বিশেষ করে এই টমটমগুলো আজকে রাস্তাঘাটে দেখবেন চেসিস মেসিস ভেঙে যাচ্ছে,
চেসিস মেসিস ভেঙে রাস্তার ভিতরে পড়ে থাকবে। এগুলো আসলে একটা কমন সিনারিও ঈদের দিন, বিশেষ করে যারা ঢাকা শহরে চলাচল করেন। এখন আমি কি এই ভিডিওটা 2টা পার্ট করব কি না বুঝতেছি না, কারণ হলো 2টা পার্ট করা মনে হয় বেটার হবে। এত টান নেওয়া দরকার ছিল, খুদাই বিশাল টান নিছে, এই জায়গা থেকে ওই জায়গায় সরে গেছে উদয় লোকজন। বউ অথবা গার্লফ্রেন্ড পিছনে নিয়ে নিছে, নিয়ে আসলে কথা বলতেছে, আরামসে বাইক চালাচ্ছে। আপনার জীবনের কথা একবার তো চিন্তা করা দরকার। সো যেমনটা বলছিলাম যে আমি কি এই ভিডিওটা 2টা পার্ট করবো কি না সেটা বুঝতেছি না। এখন কারণ কি, কারণ আমি চিন্তা করতেছি আমি আজকে বিকেলে মাওয়া যাওয়ার সময় ওই জায়গাটুকু আপনাদের দেখাতে পারি যে ঈদের দিন মানুষ ঢাকা শহর কীভাবে উদযাপন করে ঈদ। এরকম একটা টাইটেলেই তো আমার ভিডিওটা লঞ্চ হবে। সো এই টাইটেলে আমি 2য় পার্ট করবো কি না, অবশ্য যদি সময় পাই তো 2য় একটা পার্ট করব যে ঈদের দিন 2য় দিন মানুষ কি করে পালন করে, বা 2য় দিন ঈদে কি হচ্ছে ঢাকা শহরের ভিতরে। আমি তো আজকে বিকালে হয়তো কালকে আপনার মাওয়ার দিক যেতে পারি। মাওয়ার দিক যাওয়া আমার জন্য একবারে মানে একদম মানে ফরজের উপরে ফরজ হয়ে গেছে, কারণ যেতেই হবে। ওই সাইডটাতে অনেক দিন ধরে যাওয়া হয় না। লাস্ট আমি রমজান মাসের আগে গেছিলাম একদিন। এখন এই একটা মাস আমাদের সিয়াম সাধনার মাধ্যমে আমরা পালন করছি মুসলিম জাতি, পুরো বিশ্বের মুসলিম উম্মা। এখন যারা কবরবাসী আছে তারাই একটা মাস আমরা যতটুকু আর কি বুঝতে পারি আমাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তাদের কবরের আযাব মুক্তি ছিল। এখন আবার তাদের কবরের আযাব চালু হয়ে যাবে। একবার যদি আপনি দুনিয়ার চিন্তা ছেড়ে আখিরাতের চিন্তার দিকে মনোনিবেশ হন, আমার মনে হবে এই দুনিয়াটা আপনার কাছে তুচ্ছ মনে হবে। এনজয় করতে যে দুনিয়াতে যদি আপনি অল্প সময়ে আপনার জীবনটা শেষ করে দেন, এটা আসলে উচিত না। আর ওই পোলাটাই দেখছেন একটা পানির বোতল বা পানির বন্দুক সামনে নিয়ে নিছে, সেটা কেন অনেকে কোশ্চেন করতে পারেন। এই বন্দুকের ভিতর আপনার পানি ভরা আছে, এটা চাপ দিলে পানির ওই যে আপনার ফোটকা বের হবে। ওর সাথে আর একটা গাড়ি ছিল। আমি যখন দিয়াবাড়ির ওই সাইডটাতে আপনার ক্রস করতেছিলাম তখন দেখলাম ওর পাশে একটা গাড়ি ছিল। ওই গাড়িটায় আর কি ওই মনে হয় পানি মারতেছিল। ওইটা মনে হয় ফ্যামিলি অথবা ওর ফ্রেন্ড সার্কেলের গাড়ি হতে পারে। আজকে কিছু দেখবেন যে আপনার প্রাইভেট কার আছে বা আপনার এরকম 4 চাকার যানবাহন আছে, যেমন আপনার প্রাডো, এক্স করোলা, জি করোলা, এক্সজিউ, অথবা আমি তো গাড়ির নামে তো ভাই জানি না। এই গাড়িগুলো দেখবেন আজকে রাস্তার ভিতর দিয়ে আপনার বড় লোকের কিছু দুলাল আছে, সেই দুলালরা রাস্তার ভিতর দিয়ে বের হবে। তারা অনেক অকারেন্স করবে, কিন্তু তাদের জীবনটা আসলে চলে যাবে না। আমরা যারা মধ্যবিত্তরা বাইক চালাই, আমাদের যদি একটা সমস্যা হয়, একটা অ্যাক্সিডেন্ট হয়, আমাদের জীবন চলে যাবে। কিন্তু যে ধনী দুলালরা আজকে দেখবেন রাস্তার ভিতরে আপনার এরকম বড় বড় গাড়ি নিয়ে বের হবে, তাদের হয়তো সামান্য সময়ের জন্য অ্যাক্সিডেন্ট করলে হয়তো হাত, হয়তো পা ভেঙে যাবে, কিন্তু এমনিতে আর কোনো সমস্যা হওয়ার কোনো আমি চান্স দেখতেছি না। এমনিতে গাড়ির ভিতরে নিয়ে অ্যাক্সিডেন্ট করলে ওরকম কোনো প্রবলেম হয় না। তারপরে যদি একবার গাড়ি মানে দুমড়ায় মুচড়ায় যায়, তারপরে সামান্য বাংলা একটা হাত ভাঙতে পারে, একটা পা ভাঙতে পারে। কিন্তু আমরা যারা বাইকার হিসেবে অ্যাক্সিডেন্ট করি, তাদের কিন্তু একদম মানে জীবন থেকে অনেকগুলো বছর চলে যায়, জীবন থেকে অনেকগুলো সময় চলে যায়। আর এগুলো ধনী দুলালরা আজকে আপনার দেখবেন রাস্তার ভিতরে সবচেয়ে বেশি গাড়ি নিয়ে বের হবে। এটা স্বাভাবিক। যাদের গাড়ি আছে তারা গাড়ি দেখাবে, যাদের বাইক আছে, যারা একটু আমার বা আপনার মতো একটু গরিব মানুষ, তারা বাইক দেখাবে। আজকে উত্তরার আমি এই সাইডটাতে আসি, এটা কত নাম্বার সেক্টর আমার জানা নেই, কিন্তু এই সাইডটাতে আমি আসি বলা চলে। এই সাইডটার অবস্থা বর্তমানে এরকম, সব দোকানপাট বন্ধ আছে। আর বর্তমানে পরিবেশ অনেকটা মানে নিশ্চুপ পরিবেশ বর্তমানে দেখতেছেন আপনারা। আজকে আবহাওয়াটা একটু ঠান্ডা, আজকের আবহাওয়াতে ওরকম কোনো গরমের প্যারা নাই। মানে আমি বিশ্বাস করি আজকে যারা ঈদের দিন হিসেবে বিকেলে যারা ঘোরাঘুরি করতে বের হবে, তারা কিন্তু অনেক আরামে ঘোরাঘুরি করতে পারবে। এখন ঢাকার মানুষ দেখতেছেন যে ওই সাইডে দাঁড়ায় আছে, তারা আলাপ সালাপ করতেছে, এগুলো খুবই কম জায়গায় আপনারা দেখতে পাবেন। ম্যাক্সিমাম বাসা দেখেন কোনো বারিন্দা থেকে ধরে কোনো জায়গায় মানে লোকজনের আবাস পাবেন না, যে লোকজন নাই, যে লোকজন কম ঢাকা শহর, এটার একটা ছাপ আপনারা পাবেন। আর যেমনটা বলছি আজকে ঢাকা শহর প্রচুর পরিমাণে আপনার ছাত্রী পোলাপাইন দেখতে পাবেন। ওই যে আমার সামনে একটা গাড়ি গেল, পিছনে প্রচুর পরিমাণে হর্ন দিছে, আমার সাইডে যখন ক্রস করলো তখন ওই পোলাটারে আমি দেখলাম সর্বোচ্চ বয়স হলে আপনার 14 থেকে 15 বছর। হয়তো বাপের গাড়ি আছে, বাপের অবৈধ পয়সা আছে, নাহলে বৈধ পয়সাই আছে যেগুলোর মায়া নাই, এই কারণে বের হয়ে গেছে আর কি রাস্তার ভিতরে। আর উত্তরা এই সাইডটাতে লোকজন বিকালে আসবে, এই সাইডে একটা লেক আছে, লেকের এই সাইডটাতে মানুষ যারা প্রেম করে তার প্রেমিকাকে নিয়ে আসবে, যারা ফ্যামিলি মেম্বার নিয়ে আসবে তারা ফ্যামিলি মেম্বার নিয়ে আসবে। দেখেন ওনার আসলে হেলমেট আছে, উনি তাও পরতেছে না, কারণ কি আজকে ঈদের দিন। উনি দেখাবে যে আমি হেলমেট ছাড়া চড়তে পারি, বা হেলমেট ছাড়া আমি ঘুরতে পারি, বা হেলমেট ছাড়া আমি নায়ক সুলেমান খানের ছোটো ভাই
গফ্ফর খান, এগুলো যারা করে তাদেরকে আমি এরকমভাবে সম্বোধন করি। আপনি ঈদের দিন আপনার হেলমেট আছে, অবশ্যই হেলমেট পরা দরকার। এখন হেলমেট না পরলে দেখা যাচ্ছে অনেক সময় অনেকের ডাস্ট অ্যালার্জি থাকলে সেই ডাস্ট অ্যালার্জিও দেখা দিতে পারে, যেমন আমার হয় আর কি। আমি যদি হেলমেট ছাড়া চলাচল করি তাহলে আমার ডাস্ট অ্যালার্জি হয়ে যায়। সো ডাস্ট অ্যালার্জির কারণে আমি আর কি হেলমেট ছাড়া রাস্তার ভিতরে চলতে পারি না। এখন এই যে দেখছেন 3 জন করে এক একটা, 4 জন করে এক একটা গাড়িতে, এরকম টমটমে, অটোরিকশাতে, এগুলো তো চেসিসের এমনিতেই নাই। সো চেসিস এগুলো থাকবে কিভাবে? আর ঈদের দিন এগুলো প্রচুর পরিমাণে রাস্তার ভিতর অ্যাক্সিডেন্ট করে। আর এখন আমি যাচ্ছি আমার বাসার দিকে। আমি এখন দেখাবো যে এয়ারপোর্টের আজকে কী অবস্থা। অনেকে এয়ারপোর্ট দেখতে চাবেন, অনেকে কমেন্ট করবেন ভাই এয়ারপোর্টের সাইডটা দেখালেন না। হ্যাঁ, আমি এয়ারপোর্টের সাইডে এখন যাচ্ছি, উত্তরার ভিতর দিয়ে যাচ্ছি। আর উত্তরাতে মোটামুটি আজকে গাড়ির একটা প্রেশার আছে। আর যে 3 চাকার যানবাহনগুলো, এগুলো উত্তরাতে মোটামুটি একটু প্রেশার আছে। এই যে এরকম সাপ্রি পোলাপাইন রাস্তার ভিতরে আজকে প্রচুর দেখতে পাবেন। RX 100 নিয়ে নিছে, RX 100-এর কোনো লুকিং গ্লাস নাই, মানে কোনো রকম মনে হয় গ্যারেজে পড়ে ছিল, ওইটা আর কি কিনে জাস্ট আপনার চালু করে নিছে তারা চলাচল করার জন্য। এই যেমনটা বলছি, 2 জন সুলেমান খান যাচ্ছে হেলমেট ছাড়া। এই হেলমেট ছাড়া পাবলিক বা হেলমেট ছাড়া পাপি আজকে আপনি রাস্তার ভিতর প্রচুর দেখতে পাবেন। এখন আমি সবসময় হেলমেট পরার জন্য কেন বলি ভাই, দেখেন আপনার একটা দুর্ঘটনা হলে আপনি কিন্তু শেষ ওই জায়গায়, স্পট ডে। হেলমেটটা যদি থাকে আপনি অ্যাটলিস্ট মরবেন না। হয়তো আপনার যদি ভালো পরিমাণের হেলমেট হয় তাহলে আপনার মাথায় বুঝবেও না যে আপনার অ্যাক্সিডেন্ট হয়েছে। আর যদি আপনি লামসাম ওই ব্যাগা অথবা কিছু হেলমেট আছে যে আপনার ইন্ডিয়ান কোম্পানি, ওইগুলো কিনেন, তাহলে ওগুলোর আসলে কোনো গ্যারান্টি নেই। হেলমেট কিনলে চেষ্টা করবেন আপনার অ্যাবভ 5,000 উপরে কেনার, কারণ 5,000 নিচে যে হেলমেটগুলো বাংলাদেশে সেল হয় এগুলো কোনো দিনই কোনো সার্টিফিকেশন নাই। এখন আমরা হেলমেটের ক্ষেত্রে অনেক কার্পণ্য করে থাকি, সেটা আমি বলতেছি। আপনারা এর আগে দেখেন উত্তরা টাওয়ারের এই সাইড দিয়ে আমি এখন যাচ্ছি, আমি এয়ারপোর্টের দিক যাব। সো এই সাইডটাতে আজকে কিন্তু প্রচুর পরিমাণে ফাঁকা। এমনিতে এই সাইডটাতে প্রচুর পরিমাণে যানজট থাকে, দেখা যাচ্ছে বাসের একটা গুতাগুতি থাকে, যেমনটা ওই সাইডে আপনারা দেখতেছেন বাসের গুতাগুতি ওই সাইডে আছে, কিন্তু এই সাইডে বাসের গুতাগুতি নাই, বিকজ অফ ওই সাইডে মানুষজন মনে হয় অত একটা পাওয়া যায় না। তো বাস কিন্তু আছে রাস্তাতে পর্যাপ্ত পরিমাণে। এখন লোকজন কেমন আছে সেটা বাসের ভিতর তাকালেই বোঝা যাবে, বা বাসের ভিতর দেখলেই বোঝা যাবে। আমার মনে হয় না আজকে ঢাকা শহর অত একটা লোকজন বাসের ভিতর উঠতেছে, কারণ ঢাকা শহরের লোকজনই তো নাই। এই জায়গাটুকু এমনিতেও যানজট লেগে থাকে। যারা আসলে এই রোডে চলাচল করেন তারা অল্পতেই বলতে পারবেন যে এই জায়গাটুকু এমনিতেও একটু একটু জ্যামজট লাগে। আর ঢাকা শহরের অবস্থা বিশেষ করে আজকে এরকম, মেন রোডও প্রচুর পরিমাণে ছাপড়ি আছে। তো এখন আসেন ওই যে ব্যাগা হেলমেটের কথা যে বলছিলাম, ব্যাগা হেলমেট যারা বাইক চালান বা ব্যাগা হেলমেট পরে যারা বাইক রাইড করেন, তারা আসলে ভাই কোনো চয়েস নাই। কারণ কি, ব্যাগা যে হেলমেটটা তৈরি করে ওই হেলমেটটা কখনো সার্টিফিকেশন নাই। আপনি যদি ইন্ডিয়ার বিভিন্ন ব্লগারদের ভিডিও দেখেন হেলমেট টেস্টিংয়ের, তাহলে দেখবেন ব্যাগা হেলমেটের উপর আপনি অল্পতেই হ্যামার দিয়ে বাড়ি দিয়ে হেলমেটটা 2 ভাগ হয়ে যাচ্ছে বা হেলমেটটা ফেটে যাচ্ছে। ওইটার ভিতরে কোনো প্রোডাকশন নাই বা প্রোটেকশন নাই, প্রোডাকশন না তো প্রোটেকশন। এই কারণে বলা চলে ব্যাগা হেলমেটটা আসলে পরা উচিত না। এখন আসেন শহরে এয়ারপোর্টের কি অবস্থা ঈদের দিন। এয়ারপোর্টের যে অবস্থা সেটা আপনাদের দেখাবো কিভাবে। মোটামুটি গাড়ির কিন্তু প্রেশার আছে রাস্তাঘাটে, একবারে যে নাই তা না। মানে ঢাকা শহরে ঈদের দিনও গাড়ির কিন্তু মোটামুটি লেভেলের প্রেশার আছে। এখন অনেকে বলতে পারেন যে ঢাকা শহর না খালি, আপনি এতক্ষণ দেখাইছেন। এখন ওই সাইডটাতে খালি ছিল, ওইটাতে আমি দেখাতে পেরেছি। এই সাইডটাতে খালি না, এখন এই সাইডটাতে আমি কীভাবে দেখাবো, কারণ এই সাইডটাতে মোটামুটি প্রেশার আছে গাড়ির। এই কারণে আমি এতটুকু বলতে পারি যে এই সাইডটাতে মোটামুটি গাড়ির একটা যানজটের প্রেশার আছে। আর এয়ারপোর্টে আজকে লোকজন নাই। এয়ারপোর্টে দেখা যাচ্ছে 3টা বিমান পার্কিং করে রাখছে। এয়ারপোর্টের যে আপনার সামনে লোকজনের একটা ভিড় থাকে, সেই ভিড়টাও আমি কম দেখতে পারতেছি। আর এয়ারপোর্টের নামার সময় ব্রিজ থেকে প্রতিদিনই থেকে যানজট লেগে এখানে, মানে লাগবে 100% আপনার কনফার্ম এখানে যানজট হবেই। সেই যানজটটা আসলে আমি এখানে দেখতে পারতেছি না, এতটুকু আর কি বর্তমানের প্রেডিকশনে বা বর্তমানে দেখার অনুসারে আপনাদেরকে বলতে পারতেছি। আর মেন রোডে যথারীতি আইন না মানার একটা প্রবণতা সবার ভিতরে আছে। মেন রোডে আমরা দেখতেছি সকলেই আসলে আইন মানতেছে না, কারণ মুরব্বি থেকে কড়া থেকে দৌড়ে বুড়া সবাই আসলে হেলমেট ছাড়াই বাইক চালাচ্ছে। আর এই চাচি কোথায় যাবে, চাচি আবার আমার নিচে এসে পড়েন না, আপনি পার হয়ে যান চাচি। ঈদের দিন আসলে কোনো ঝামেলা করেন না, আপনার ফ্যামিলিরও কোনো বিপদে ফালায়েন না। ওই যে দেখেন যেমনটা বলছি, কড়া থেকে বুড়া সবাই একটা
আইন না মানার একটা প্রবণতা আছে। সো এই অবস্থা হলো ঢাকা শহরের, বর্তমানে ঢাকা শহরের মানুষ এইভাবে ঈদ পালন করতেছে। আমি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে জানি, কারণ ভিডিওটা যদি আপনাদের বড় না হতো আপনারা দেখে আসলে বুঝতে পারতেন না। তারপর আমি আরেকটা ভিডিও তৈরি করব, দ্বিতীয় দিন বা ঈদের পরের দিন ঢাকা শহরের মানুষ কি করে ঈদ পালন করে সেটাও আমি আপনাদেরকে দেখাবো। কালকে সেই ভিডিওটা শ্যুট করব, দেখি আজকে ভিডিওটা আজকের ভিতরে আপলোড দিতে পারি কিনা। যদি ঈদের দিন আপলোড দিতে পারি এটা আমার জন্য অনেক বড় অ্যাচিভিংয়ের বিষয়, কারণ ঈদের দিন একটা ভিডিও তৈরি করে ঈদের দিনে এডিট করে ঈদের দিনে আপলোড দেওয়া, সেটা আমার জন্য, আমার মতো লেজি পার্সনের জন্য অনেক বিষয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ঈদের দিন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এগুলো করতে কোনো টাকা পয়সা খরচ হয় না, হয়তো কিপটামি করে কী করবেন।